পার্শ্বে আজকের যে মাহফিলটা, কবরবাসী যারা আছে, এই মাহফিল কোরআনের তেলাওয়াত, হাদিসের তেলাওয়াত, এর উসিলায় আল্লাহ কবরের আযাব যে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলতেন না নিমে? তা আমরা আত্মীয় স্বজন এখানে আসে না, এই আশপাশে আসে না, আমরা এই কবরে যাইব না? চেষ্টা করলে তাকা যাবে? আমার ভাইয়েরা, বন্ধুরা, কবর হচ্ছে সবচেয়ে দূর দেশ, যেখানে গেলে খবর রাখন যায় না। কবরের অবস্থা কি আমরা জানি? বলেন, কবরের অবস্থা জানিনি? কবরের আযাব দেখলে মানুষ লাশ টামাওরা পাইল না, মানুষ টামাওরা দাফন করার মতন লোক পাওয়া গেল না, পাগল না। ভয়াবহ অবস্থা কবরের। আমরা তো এই চিন্তা, কবরের চিন্তা আমাদের নাই, আসেনি? যে কবরটারে আমরা, যেখানে কবরে ওই কেউর জন্য জান্নাতের বাগান হবে, কারোর জন্য জাহান্নামের গর্ত হবে, এই চিন্তা আমাদের মধ্যে নাই। আজকে দেখেন না মাহফিলে আটাউটি ঘটনার সামনে পুরোটায় আজকে গানের আসর দিলে জায়গা হইল না, মানুষ বুড়ার থেকে বুড়ি, ফুরাত থেকে ফুরি, লাইন ধরল না ফিফরাবালের মতন, মেয়ে ডুলো একটা বাড়ি মারলে। কিন্তু ঢাকা থেকে, সুদূর ঢাকা থেকে মাহফিলে বক্তা আসছে। আপনারা বাড়ি ঘরে বসে থাকলে হবে? মাহফিলের সৌন্দর্য এই তো হবে না। এই মাহফিলে আসলে লাভ আছে কিনা? কি বলেন, লাভ আছে কিনা? বসার মতন বসেন, এই বসাকে দরিয়া করে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। নেক কাজ করলে, ভালো কাজ করলে সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। আমরা তো কি মুসলমান, সুবহানাল্লাহ বলতে আমরা মন চায় না, আলহামদুলিল্লাহ বলতে মন চায় না, আর কোন জায়গা সুবহানাল্লাহ বলবো, কোন জায়গা নাউজুবিল্লাহ বলবো, এটাও আমরা জানি, এটাও ভালো করে জানি না। আমি আমার বক্তৃতা অনেক সময় বলি যে দুই বন্ধু দেখা হয়েছে রাস্তা, ওই বন্ধু কোথায় যাচ্ছ? ওই আজমিরিগঞ্জ। ওই কেন? কই গরু কিনবো। আজমিরির বাজার গরুর হাট আছে না, কই গরু কিনবো। হয়তো বলো ইনশাআল্লাহ। কই ইনশাআল্লাহ কেন বলবো? কই আমার পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, ইনশাআল্লাহ বলার কে দরকার? বাজারে গেছে, যাওয়ার পরে গরু কিনা হইল, এখন পকেটে যখন হাত দেয় পকেট কেটে নিছে। আগে এমন হইতো না? আপনারা যারা মুরব্বী আছেন, হইতো না আগে? এখন কিছুটা কমছে। এরপরও মাঝে মধ্যে শোনা যায় আঞ্জন দরিয়ালায় ডাকাইতে, মাঝে মধ্যে শুনে কি আঞ্জন কয় দরিয়ালায় ডাকাইতে। এখন গরু কিনার হয়েছে, আত খালি যায়, গরু তো নাই বাজারে, গরু আর কিনতে পারলো না। বিকাল বেলা যখন বাড়িতে আসছে, বন্ধুর সাথে দেখা, কয় এই বন্ধু গরু কিনছেন? কয় ইনশাআল্লাহ টাকা নাই। এখন ইনশাআল্লাহ কোন সময় বলতেছিল দরকার ছিল, আর বলতে কোন সময়? ইনশাআল্লাহ এমন একটা বাক্য, ইন জাস্ট টাইম, সময় মতো বলতে হয়। সুবহানাল্লাহ। এটা আমি একটা উদাহরণ দিলাম। কোথায় ইনশাআল্লাহ, কোথায় নাউজুবিল্লাহ, কোথায় আলহামদুলিল্লাহ, কোথায় আল্লাহু আকবার, কোথায় সুবহানাল্লাহ, কোথায় মাশাআল্লাহ, এগুলো আমরা জানা নাই। আপনি যদি জিজ্ঞাসা করেন হয় মে দোয়ায় কুনুত কান পড়েন, দেখবেন অনেকেই পারতো না। আত্তাহিয়াতু ভালো করে পড়েন, বলই যাবে। সূরা আলহামদুলিল্লাহ, সূরা ফাতিহা,
আলহামদুলিল্লাহ সূরা খান একটু সুন্দর করে তেলাওয়াত করেন, দেখা যাবে অনেক ভুল পারে না। হ্যাঁ, আমানতু বিল্লাহ পড়েন, কবে হুজুর পারি না। কিসের মুসলমান? ভালো করে পাক না পাক বুঝলো না, জীবন কাটাই দিল। তো যেই কথাটা বলতেছিলাম আমার ভাইয়েরা, কবরের আযাব ভয়াবহ আযাব। এই আযাব আমরা দেখি না, দেখি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক মিনিটে বলে দিচ্ছি, মক্কা এবং মদিনার মধ্যবর্তী একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, আর দেখা যায় কবরের পার্শ্ব দিয়া দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে। কি হচ্ছে? আযাব হচ্ছে। নবীজি সাহাবীরা জিজ্ঞাসা করলো, সাহাবীরা এই কবরে যে আযাব হচ্ছে, এখানে কবরের মধ্যে আযাব হচ্ছে তোমরা কি জানো? আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। সুবহানাল্লাহ। সাহাবীদের আকীদা হলো কি, বিশ্বাস হলো আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। নবীজি হচ্ছেন জমিনের উপরে, আর আযাব হচ্ছে কবরে। কবর জমিনের উপরে নিবা, আলমে বরজখ, এটা দেখা যায়নি। কবর কুদলে আযাব পাওয়া যাইবনি, দেখা যাইবনি না। চিন্তা করছেন নি? এই ক্ষমতা দিয়েছেন কে? নবীজিরা দান করছেন কে? আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে শোনো রে, একটা কবরের মধ্যে আযাব হচ্ছে। ওই লোকটা দুনিয়ার জমিনে প্রস্রাব পায়খানা করে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করত না। পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করত না। অথবা আরেকটা বর্ণনায় আছে যে প্রস্রাব পায়খানার মধ্যে সে আড়াল করত না। যেখানো মনে চায় সেখানো প্রস্রাব পায়খানা করে লাই। এগুলা এখন মোটামুটি কিছুটা কমছে, এক সময় আসিল আরো বেশি, আসিল না? রেখা বন্দরের রাস্তাঘাটে বই গেছি গিয়া কাপড় তোলা দে, নাউযুবিল্লাহ। রাস্তাঘাটে যেখানে মনটা চায় এখানে বই গেছে, শরম নাই, হায়া নাই, লজ্জা নাই। হায়া শরম যদি না থাকে ইমান থাকেনি। ইমানের একটা তো অংশ, আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান, ইমানের একটা অংশ। সুবহানাল্লাহ। আগে এটা আরো বেশি আছিল, এখন কমছে। স্যানিটারি ল্যাট্রিন এগুলা বাইরে কিছুটা কমছে। হ্যাঁ, যেখানেও সেখানেও প্রস্রাব পায়খানা করা যায় না। মনে থাকবে, স্মরণ থাকবে নি, আমলের তো পরিবর্তন করন লাগবে। তুমি যখন একানো কোনো জায়গায় বাইরে যাইতা, বেড়ানি যাইতা, বাড়ি থেকে বাড়িতে প্রস্রাব পায়খানা করিয়া বাইরে, এটা নবীজির এগুলা নিয়ম। হজ করে আইছে, দেখা যায় এর বদলে লেংডি মারিয়া আসে না, লেংডি খান মারিয়া বারিন্দারে বাড়ি করিয়া কাঁচা কাটাকে লাগাই দেয়। আরেকজন কাটা কুদাল্লিয়াজি, এটা কুদাল্লিয়াজি আসে না এমন? কি কাজ হইল? আমল তো ঠিক করন লাগবো। কথা বলেন ঠিক কিনা? আমার মায়েরাম, বন্ধুরা আমার, নবীজি আমার ডাক দে বলেন, এদের একজনে কি করত না? প্রস্রাব পায়খানায় আড়াল করত না। এরপরে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করত না, সেই জন্য কবরের মধ্যে আযাব হচ্ছে। তাহলে প্রস্রাব পায়খানা করে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করা দরকার আছে কি? বলেন আছে কি না?
যেখানে সেখানেও প্রস্রাব পায়খানা করা যাবে না। বন্ধুরা আমার, এই কবরে আমাদেরকে যাইতে হবে। কবরে যাওয়ান লাগবে নি না? কবরে না যাইয়া পারবো? আলমে বরজখে যাওয়া লাগবে কি লাগবে না? না যাইতাম না আমরা? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো, তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। বলেন না, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো, যাওয়ার সময়